আলহামদুলিল্লাহ সকাল, সকাল আমাদের ফার্মে বাচ্চা চলে আসলো। যদিও আমরা বেশ কয়েকদিন আগে এটা অর্ডার করে রেখেছি। এবার আমরা পেয়েছি নাহারের কালার বার্ড বাচ্চা। বাচ্চা আনার সাথে, সাথে ১ম দিনই আমরা ভ্যাকসিন করে দিচ্ছি। তা না হলে ৩ দিন পরে আবার দিতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখতে পাবেন বাচ্চা আসার আগ মুহূর্তে আমরা ব্রুডিং কিভাবে করি এবং কি, কি কাজ পরিচালনা করি এই ভিডিওতে সম্পূর্ণ কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্রুডিং এর ১ম অবস্থায় শুকনো কাঠের তুষ নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে তুষগুলো যাতে পরিপূর্ণ শুকনো থাকে। কারণ মেল থেকে যে তুষগুলো আনা হয় ওগুলো শুকনো থাকে না। এনে তারপর কিছুদিন রেখে বাতাসের মধ্যে বা রৌদ্রের মধ্যে দিয়ে শুকাতে হয়। তুষ ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পর এর উপরে দিব আমি ধানের চিটা বা যেটা মুড়ির চিটা বলে আরকি একদম পাতলা। চিটাটা দেওয়ার মূল কারণ হলো মুখের বা বাচ্চার ১ম অবস্থায় নাকে মুখে যদি কাঠের তুষ দেয় তাহলে সর্দি কাশি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ কাঠের তুষ অনেক বেশি উড়ে। ধানের চিটাটা একটু কম উড়ে তাই উপর দিয়ে এটা দেওয়া। আপনারা অবশ্যই কাঠের তুষ সাথে ধানের ছিটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বাচ্চার ১ম অবস্থায় সর্দি কাশি থাকবে না। এছাড়াও দানার চিটার একটা উপকার হলো আপনার গরমের আর্দ্রতা বা লাইটের আর্দ্রতা যে তাপটা আসবে ওটা পর্যাপ্ত ধরে রাখতে সাহায্য করে। ধানের তুষ এবং চিড়া দেওয়া হলে আমরা উপর দিয়ে পেপার বিছিয়ে দিব। পেপারটা আমরা ২ পার্ট করে দেই। আপনি চাইলে ১ পার্টও দিতে পারেন। ২ পার্ট দেওয়ার একটা সুবিধা হলো নিচ থেকে যখন ১ পার্ট তুলে ফেলবেন তাহলে আর অন্য নতুন করে বিছাতে হবে না। তা না হলে নতুন করে আবার বিছাতে হবে। তাই একবার ২ পার্ট করে দিয়ে ১ পার্ট তুলে ফেললে নিচের পার্ট আবার ভালো থাকে। আমার ব্রুডিং কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরে আমাদের সকাল, সকাল বাচ্চা চলে আসলো। আমি যদি রাতেও ব্রুডিংটা কমপ্লিট করব ভাবছি। রাতে সময় স্বল্পতার কারণে আর হয় না। তাই সকালবেলা করলাম। তাই কিছুক্ষণ আগে আমাকে কল দিল ডিলার। এজন্য বাচ্চা আসছে। তাই নিচে গিয়ে বাচ্চা নিয়ে আসছি। এবং আনার সাথে, সাথে আজকে ভ্যাকসিন করে দিচ্ছি যাতে ৩ দিন পর আর ভ্যাকসিন দিতে না হয়। কারণ তখন ধরতে, ধরতে একটা, একটা করে দিতে অনেক সময় লাগে এবং ধরতেও একটা ঝামেলার মধ্যে পড়া যায়। তাই ১ম দিন যদি দিয়ে দেন তাইলে আপনার জন্য ভালো। আর কোনো সমস্যা দেখা যায় না। আর যারা নতুন অবস্থায় ফার্ম করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ১ম দিন ভ্যাকসিন দিয়ে তারপর ছাড়ানোর জন্য বাচ্চা। এক, এক করে সবগুলা বাচ্চাকে আমি ভ্যাকসিন দিয়ে নামিয়ে দিতেছি। অল্প, অল্প করে। এক কার্টনে যদি ৪০ টা থাকে তাই ৪০ টা ৪০ টা করে দিতে হচ্ছে। সবগুলা যেহেতু আমি একা তাই সবগুলা আমার আস্তে, আস্তে নিজে, নিজেই করতে হচ্ছে। আমরা এবার আলহামদুলিল্লাহ ৪৮০ পিস বাচ্চা অর্ডার করেছি। সবগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল। কোন রকম সমস্যা দেখা যায় না আস্তে, আস্তে। আর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সচল এবং সুস্থ ছিল। তাই সবাই দ্রুত হাঁটাচলা করতে পারে এবং এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করে। আসলে খামারিদের মন তখনই ভালো থাকে যখন যখন দেখবেন আপনার বাচ্চা সুস্থ আছে, বাচ্চা সবল আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাচ্চার সাইজও ভালো, ওজনও ভালো এবং প্রতিটা বাচ্চা ৩৮ থেকে ৪০ গ্রামের মধ্যে হলে আপনি মনে করবেন যে A গ্রেডের বাচ্চা। বাচ্চাগুলো সুস্থ সবল। সবগুলা ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে আমি সবগুলো একদম ছেড়ে দিতেছি। আর বাচ্চা আসার ২৫ থেকে ৩০ মিনিট পরে খাবার দিবেন বা পানি দিবেন, সাথে, সাথে দিবেন না। আমি ৩০-৩৫ মিনিট পরে পেপারের উপর ছিটিয়ে খাবার দিচ্ছি। যেহেতু ওরা ১ম অবস্থায় নতুন তাই ওরা এখনো খাবার চিনে না। তাই চিনানোর জন্যই মূলত এই কাজটা করে থাকে সবাই। পেপারের মধ্যে ১ম দিন খাবার দিয়ে থাকে। যদি তারপর চিনে তখন আস্তে, আস্তে একটা পাত্রের মধ্যে দিতে হয়। তবে পেপারের মধ্যে খাবার দিলে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। বাট কিছু করার নেই। ১ম অবস্থায় খাবার পেপারের মধ্যেই ছিটিয়ে দিতে হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না।